ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী সহকর্মী বুস উইলমোর এখনই পৃথিবীতে ফিরছেন না। তাদের মহাকাশে রেখেই ফিরে আসছে বোয়িং স্টারলাইনার মহাকাশযান। সেপ্টেম্বরের শুরুতেই ওই মহাকাশযান ফিরে আসবে পৃথিবীতে। তাতে থাকবেন না সুনিতারা। আপাতত তাদের মহাকাশে রেখে দেওয়ার পরিকল্পনা করেছে নাসা জানিয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সুনিতাদের পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। নতুন করে একটি মহাকাশযান তার জন্য পাঠানো হবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। ততদিন সুনিতারা সেখানেই থাকবেন। ফেব্রুয়ারিতে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের ক্রিউ ড্রাগন মহাকাশযানের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে। নাসা জানিয়েছে আগামী 6 মাস আইএসএসে কাজ করবেন সুনিতা এবং বুস। নাসার পরবর্তী প্রকল্পে তাদের যুক্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে মহাকাশে গবেষণা চালিয়ে যাবেন তারা। সুনিতাদের এই বর্ধিত মহাকাশ যাপন নাসার কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। এর থেকে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা গুরুত্বপূর্ণ তথ্য পাবে। মহাকাশে দীর্ঘদিন মানুষ থাকলে কি কি হতে পারে সেই সম্ভাবনার কথাও জানা যাবে সুনিতাদের মাধ্যমেই। কেন পিছিয়ে দিতে হলো সুনিতাদের ফেরার দিন? বোয়িং সংস্থার যে মহাকাশযানে সুনিতাদের ফেরানোর পরিকল্পনা ছিল তাতে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে। মহাকাশচারীদের নিয়ে ফেরা সেটির পক্ষে ঝুঁকিপূর্ণ হতে পারে। সেই কারণেই শেষ মুহূর্তে নতুন সিদ্ধান্ত নিয়েছে নাসা। বোয়িং স্টারলাইনার সুনিতাদের ছাড়াই ফিরে আসার ফলে সংস্থার বিপুল ক্ষতি হচ্ছে। অন্তত $12.5 কোটি ক্ষতির সম্মুখীন হয়েছে বোয়িং, ভারতীয় মুদ্রার হিসাবে যা 1048 কোটি টাকা। বোয়িং CST-100 স্টারলাইনার ক্যাপসুলে চড়ে গত 5 জুন মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা এবং বুস। 8 দিন পরেই তাদের ফেরার কথা ছিল, কিন্তু মহাকাশযানের যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়েন 2 বছর। 2.5 মাসের বেশি সময় ধরে মহাকাশেই রয়েছেন তারা। সেই যাপন আরও দীর্ঘ হতে চলেছে। এরকমই নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।